আসসালামু আলাইকুম দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন, কিছুদিন যাবৎ বাংলাদেশের চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্রে মেতেছে বাংলাদেশের ইসকন এবং আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া। আপনারা জানেন, ভারতের একটি বেসরকারি টেলিভিশনে, বিজেপি নিয়ন্ত্রিত টেলিভিশনে এই চট্টগ্রামকে যদি ভারতের অন্তর্ভুক্ত করা হয় তাহলে কি কি সুবিধা হবে এটা নিয়ে তারা প্রতিবেদন লিপিবদ্ধ করেছিল। তারা প্রকাশ করেছিল চট্টগ্রামে বন্দর ব্যবহার করে ত্রিপুরা রাজ্য, আসাম রাজ্য এরকম বিভিন্ন সুবিধার জনক কথা বলছিল। কিন্তু তাদের পিছনে এই তাদের যে এত বড় কথা, কে তাদের ইন্ধন দিচ্ছে? এই আমাদের ইস্কন, এই যে তাদেরকে চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে আজ কালকের যে গেল পরশুদিন গ্রেপ্তার করা হয়েছে, এর পিছনে সেই ছিল মেন। সে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে বিভাগে সনাতনীদেরকে নিয়ে মহাসমাবেশ করে তাদের ঢাকায় তাদের বড় কর্মসূচির পরিকল্পনা ছিল, যাতে বাংলাদেশের চট্টগ্রামকে পুরো ভারতের রাজ্য করা দেওয়া যায়। এবং আপনারা জানেন, তারা বিভিন্ন ষড়যন্ত্রে মেতেছিল। তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যাতে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেয়, বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়, পোশাকের উপরে নিষেধাজ্ঞা দেয়, এই জন্য পরিকল্পনা ছিল। এই চিন্ময় কৃষ্ণ দাস প্রতি সপ্তাহে একবার করে ইন্ডিয়া যেত, এখানে হাসিনার কলকাঠি রাখতো, যেটা বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ সামিল। এই মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু ওই দিন চট্টগ্রাম আদালত যখন তাকে কারাগারে প্রেরণের অনুমতি দেয়, তার সেই আইনজীবীকে, যে আইনজীবী ছিল তার বিপক্ষে, তাকেও কি নৃশংসভাবে হত্যা করে কারা? এই ইস্কন সমর্থকরা। কিন্তু আপনি দেখেন চট্টগ্রাম হাজারীগল্লি পাথরঘাটা কি ভাঙচুর চালাচ্ছে, কতগুলো গাড়ি নৃশংসভাবে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। এর পিছনে কে কলকাঠি নাড়তেছে? বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ মানে ইস্কন, ইস্কন মানে সনাতনী, সনাতন মানে ইন্ডিয়া, ইন্ডিয়া মানে আওয়ামী লীগ। আপনারা জানেন, হাসিনা দীর্ঘ 16টি বছর এই ভারতের দালালি করছে, আর যার পরিপ্রেক্ষিতে তারা ক্ষমতায় পালাবদলের পর এখন সহ্য করতে না পেরে তারা ইস্কনকে ব্যবহার করতেছে। ইস্কন ইস্কনে উগ্রবাদী হিন্দু মনোভাব। আপনারা জানেন, সব হিন্দু খারাপ নয়, সব হিন্দু এই ইস্কন নয়। আমাদের দেশে অনেক হিন্দু নিরীহ এবং ভালো, যারা ব্যবসা বাণিজ্য খায়, চাষাবাদ করে, চাকরি বিক্রি করে, তারা এই দলের ভিতরে নেই। কিন্তু এখন কিছু কিছু সংখ্যকে উগ্রবাদী মনোভাব দিয়ে আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন আমাদের মুসলমানদের উপরে ইন্ডিয়ায় কিরকম নিপীড়ন নির্যাতন হচ্ছে। আপনার অন্ধ্রপ্রদেশে কোনো বাড়িতে যদি ফ্রিজে গোস্ত থাকে, তাকে ধরে নিয়ে মারধর করা হচ্ছে, এমনকি পিটিয়ে হত্যা করা হচ্ছে। কিন্তু আমরা 5ই আগস্ট সরকার পতনের পর তাদের প্রতিটা মন্দির আমরা পড়ে দিচ্ছি, তাদের কোনো আচর, তাদের উপরে একটি আঘাত হানতে দিই নাই। কিন্তু তার সেই সরলতার দুর্বলতা নিয়ে তারা আমাদের উপরে আক্রমণ শুরু করছে। আমাদের একজন আইনজীবীকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আপনারা ভাবতে পারছেন এরকম কত বড় জঘন্য, কত বড় সন্ত্রাসী গোষ্ঠী না হলে কোনো রকম সম্ভব কিনা? কিন্তু আমরা আজ ধৈর্য সহভাবে সামাল দিচ্ছি। কারণ কি? আমরা মানবতার দেখাচ্ছি, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, আমরা ইসলাম ধর্মে অনুসারী বিদায়। কিন্তু আমি অনুরোধ করছি, এই ধরনের কৃত্যকলাপ থেকে যদি তারা ফিরে না আসে, তার জন্য ভবিষ্যৎ আরো ভয়াবহ হয়ে উঠবে। আপনারা জানেন, আমাদের ছাত্রনেতা সারজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, তারা অটোমেটিক আজকের ঘোষণা দিয়ে দিয়েছে, যদি এরকম যদি কেউ করে এর উগ্রবাদী মনোভাব দেখায়, পুরো বাংলাদেশের সমস্ত লোক একত্রিত হয়, তাকে প্রতিহত করা হবে। সকলে আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।